কোনো একদিন একটি জঙ্গলে দুইটি রাজহাঁস একসাথে বসবাস করত। তাদের মধ্যে একটি ছিল পুরুষ এবং অপরটি ছিল স্ত্রী হাঁস। একদিন স্ত্রী হাঁস পুরুষ হাঁসটিকে বলল, দেখো দেখো, আমাদের তিনটে ডিম। এই ডিম থেকে আমাদের ফুটফুটে ছানারা আসবে, আমরা কত খুশি। বেলা হচ্ছে, তুমি যাও, গিয়ে কিছু খাবারের জোগাড় করে নিয়ে এসো। তুমি ঠিক বলেছ, আমি এক্ষুনি যাচ্ছি খাবারের জোগাড় করতে। এই বলে পুরুষ রাজহাঁসটি খাবার জোগাড় করতে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। জঙ্গলে যেতে যেতে সে একটা পুকুরে নেমে গেল। পুকুরে ঘুরতে ঘুরতে সে দেখতে পেল সেই পুকুরের পাশ দিয়ে একটি বাঘ হেঁটে যাচ্ছে। তখন সেই রাজহাঁসটি সেই বাঘটিকে বলল, তুমি কোথায় যাচ্ছ? হ্যালো হ্যালো, আমি কোথায় যাচ্ছি তুই তা জেনে কি করবি? না, আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি সেই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। হ্যালো, তুই আমার কি কাজে আসতে পারিস বলতো? আমার তো এখন খুব জোর খিদে পেয়েছে। তুই কি আমার কিছু খাবারের জোগাড় করতে পারিস? তুমি তো মাংস খাও, আমি মাংস কোথায় পাবো? খুব বেশি জোর হলে আমি তোমার জন্য কিছু মাছ জোগাড় করে দিতে পারি। মাছ? আমি তো মাছ কোনোদিন খাইনি। আচ্ছা ঠিক আছে, তুই কিছু মাছ ধর আমার জন্য, দেখি খেয়ে আজকের কেমন লাগে মাছ। এই বলে হাঁসটি সেই বাঘের জন্য কিছু মাছ ধরতে লাগলো এবং বেশ কিছু মাছ ধরে বাঘকে দিল। এই নাও বাঘ মামা, আমি কিছু মাছ তোমাকে ধরে দিলাম, তুমি এইগুলো খাও। বাঘ সেই মাছগুলো খেলো। বাহ, পেটটা তো ভরলো। যাই হোক, তুই আজকের আমার অনেক উপকার করলি। আমার খুব খিদে পেয়েছিল, খিদের জ্বালায় প্রাণ যায় যায়। তুই আমার খুব উপকার করলি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তুই ভালো থাকিস। এই বলে বাঘ জঙ্গলের দিকে চলে গেল। হাঁসও তার খাবার জোগাড় করে নিয়ে আবার বাসায় ফিরে এলো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন হাঁসটি জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছিল খাবার জোগাড় করতে। হঠাৎ সেই সময় একটি শিকারী হাঁসটিকে মারার জন্য প্রস্তুত হলো এবং এই দৃশ্যটা বাঘের চোখে এলো। বাঘ সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে গেল এবং জোরে চিৎকার করলো, হ্যালো হ্যালো হ্যালো। এই চিৎকার শুনে শিকারীটি দৌড়ে পালিয়ে গেল এবং বাঘটি সেইখানে এলো। বাঘ মামা, তুমি আজকে আমার জীবন বাঁচালে, তুমি আমার বিশাল বড় উপকার করলে। আমি তোমার ঋণ কোনো দিনই শোধ করতে পারবো না। আরে এইভাবে বলিস না, তুই তো আমার সেদিন খিদে মিটিয়ে আমার জীবন বাঁচিয়েছিলিস। চল তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি, তা না হলে রাস্তায় আবার না জানি তোর কোনো বিপদ হয়ে যায়। চল তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ মামা, চলো। এই বলে বাঘটি সেই হাঁসটিকে তার বাসায় পৌঁছে দিয়ে আবার জঙ্গলে ফিরে গেল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটা নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।